তুমি এতদিন জানতে যে আমি 14 বছর বিদেশে ছিলাম ব্যবসা করার জন্য। আসলে এই 14 বছর আমি জেলে ছিলাম একজনকে খুন করার অপরাধে। আমাদের দুটো বংশের মধ্যে একটাই সম্পর্ক থাকতে পারে, সেটা বন্দুকের লড়াইয়ের। কাজটা কিন্তু তুই ঠিক করিসনি অমর। আমি কি তোর মতো ভীতু নাকি যে ভয়ের চোটে পালিয়ে আসবো? আর তুই কোনোদিন প্রেম করেছিস? এর জন্য রিস্ক নিতে হয়, বুঝেছিস? অমর, বাবা, তোকে কত ছোট দেখে গিয়েছি বাবা। তুমি আমাকে ভুলে গেল, আমি কিন্তু তোমায় ভুলিনি বাবা। তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি বাবা? পড়তো বাবা, মনে পড়তো। অনেকবার মনে পড়তো বাবা। তোকে দেখতে বড্ড ইচ্ছে করতো বাবা, বড্ড ইচ্ছে করতো, কিন্তু আমি তো আসতে পারিনি বাবা। আমি যে কালের নিয়মে বাঁধা ছিলাম বাবা। কালের নিয়ম? কালের নিয়মে, হ্যাঁ বাবা। একজন পাপীকে তার অপরাধের শাস্তি দিয়েছিলাম, তাই। ভালো, এতদিন বাদে বাপ বেটায় দেখা, আবার সব পুরনো কথা টানছো কেন? অমরও ক্লান্ত হয়ে ফিরেছে, তুমিও ক্লান্ত। বিশ্রাম করো, পরে কথা হবে। অমর, তুমি এসো, ওপরে এসো, এসো। তুই ফোনে কার সাথে কথা বলছিলি রে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না, বল না। আচ্ছা কবিতা, ভালোবাসা হলে কি হয় রে? ভালোবাসা? বল না, ভালোবাসা হলে কি হয়? যতদূর শুনেছি, রাতে ঘুম হয় না, খেতে ইচ্ছে করে না, আর মনের মানুষটা না চোখের সামনে সারাক্ষণ ঘুর 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 করে। হ্যাঁ রে, তুই এ কথা কেন জিজ্ঞেস করছিস রে? জানিস, ওর মুখটা না সব সময় আমার চোখের সামনে ভেসে বেড়ায়। বুঝেছি, হ্যাঁ, তুমি মরেছ। এই বললা রে, তোর মনের মানুষটাকে? জানি না। তোরা নে, আমি এদিকে দেখছি। এই, আমি এটা খাবো। এই ওটা নে, ওটা নে, ওটা খাবো, ওটা খাবো। হ্যাঁ, ওটা খুব ভালো হবে। ওটা কি দে? দেখ, ওটা নেবো, ওটা নেবো। অমর, আরে অনেক গ্রামের সেই মেয়েটা মনে হচ্ছে না? এই, তোরা যা যা নিবি নিয়ে নে, আজ আমি সমস্ত পেমেন্ট নিজে করব। সত্যি? ভাই, যা বিল হয়েছে পেমেন্টটা আমি করব। এটা আমার বন্ধুর কথা। তাই নাকি? মিস্টার, কে আপনি? আপনি নিশ্চয়ই এই দোকানের মালিক নন? না 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 না, এটা আমার বন্ধুর কথা। আর বন্ধুর কথা মানে নিজের কথা, কি তাই না? এর সঙ্গে পেমেন্টের কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। সেটা আমার একান্তই আপন। সর্বনাশ, এ তো রোমিও হয়ে গেছে। এই চিন্তামণির যদি চিনতে ভুল না হয়, তাহলে আমি ঠিক চিনতে পেরেছি। চৌধুরী বাড়ির মেজবাবু না? হ্যাঁ, তোমার চিন্তাই ঠিক। কেমন আছো তোমরা? মেজবাবু, আপনারা গ্রাম ছেড়ে চলে গেছেন, আমরা কি করে ভালো থাকি বলুন? তবে হ্যাঁ, আপনার ছেলেকে দেখলাম, একবারে বাপকা বেটা। অমরকে এখানে? হ্যাঁ গো, সূর্যকান্তের মেয়ে জন্মদিনে অজিত সেজে এসেছিল, সবাইকে একবারে বোকা বানিয়ে দিয়ে গেল। দিন রাত্রি ঘরের মধ্যে বসে থাকবি, মন খারাপ করবে না তো কি করবে? কলেজ ছুটিতে আমরা সবাই বেড়াতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি কিন্তু। কি রে, যাবি তো? যেতে তো আমারও ইচ্ছে করে, কিন্তু আমাকে একা কোথাও যেতে দেবে না। আমি নাকি হারিয়ে যাব। 3 বান্ধবীতে মিলে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি? আঙ্কেল, আমরা এবার কলেজের ছুটিতে মুকুটমণিপুর যাব ঠিক করেছি। জ্যোতি আমাদের সঙ্গে যাক না। হ্যাঁ, কিন্তু জ্যোতি তো একা কোনোদিন বাড়ি বাইরে যায়নি। ও মা, একা যাবে কেন? আমরা তো সবাই যাচ্ছি। জ্যোতি যদি যেতে চায় তো নিশ্চয়ই যাবে।
সূর্য, ওকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখিস নে তো, বাইরের জগৎকে চিনতে দে। হ্যাঁ মা, কিন্তু ওই মুকুট না টোপর, এই জায়গাটা অনেক দূর। দূর হোক কাছে হোক, জ্যোতি তো আর একা যাচ্ছে না, সঙ্গে তো ওরাও রয়েছে। আর বাইরে ঘুরে এলে মনটাও ভালো হবে। ঠিক আছে, যখন চাইছো তাই হবে। আমি আপত্তি করে সকলের শত্রু হতে যাই কেন? হ্যাঁ, শত্রু? না বাবা না, এ শহরে কে এমন আছে যে আমাদের শত্রু? আছে, তুমি জানো না, কিন্তু এখন বোধহয় সময় হয়েছে তোমাকে সব কথা খুলে বলার। আচ্ছা, এসব কথা অমরকে না বললি নয়। যা হবার তা তো হয়ে গেছে, আবার সেসব কথা এখন তোলার কি কারণ আমি বুঝতে পারছি না। কারণ আছে দাদা, কারণ আছে। তুমি জানো না, এই অমর আর শ্যাম ওরা লুকিয়ে দেবীপুরে সূর্যকান্তের বাড়িতে গিয়েছিল। ঠিক, সূর্যকান্তের? হ্যাঁ দাদা, ভগবানের অসীম করুণা যে সূর্যকান্ত ওদের চিনতে পারেনি। চিনতে পারলে কি হতো বলো তো দাদা? তাদের সঙ্গে আমাদের কিসের শত্রুতা যে আমায় চিনতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে? আমি এখনো বলছি ভানু, অমরকে অতীতের কথা বলার কোনো প্রয়োজন নেই। না বড় বাবা না, আজ আমাকে জানতেই হবে আমাদের দুই পরিবারের মধ্যে কিসের এত শত্রুতা, যার জন্য তোমরা এত চিন্তিত। তুমি এতদিন জানতে যে আমি 14 বছর বিদেশে ছিলাম ব্যবসা করার জন্য। আসলে এই 14 বছর আমি জেলে ছিলাম একজনকে খুন করার অপরাধে। আজ সে কথাটাই তোমায় খুলে বলবো। সূর্যকান্তের ছোট ভাই রতন মিথ্যে ভালোবাসার অভিনয় করে সর্বনাশ করেছিল আমাদের ছোট বোনের। আর সে বেচারি সেই লজ্জার হাত থেকে বাঁচবার জন্য আত্মহত্যা করেছিল। আর আমি তার প্রতিশোধ নিতে গুলি করে খুন করেছিলাম রতনকে। তাই বলছি বাবা, তাই বলছি ভুল করেও আর কখনো তুমি ওদের বাড়িতে যেও না। ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করো না। একটা কথা মনে রাখবে, আমাদের দুটো বংশের মধ্যে একটাই সম্পর্ক থাকতে পারে, সেটা বন্দুকের লড়াইয়ের। আমি কিছুতেই বুঝতে পারছি না অমরের সামনে এসব কথা বলার মানে কি? মানে আছে, যাতে নিজের অজান্তে অমর কখনো ভুল না করে বসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিস্টার সিংহানিয়া, হ্যাঁ শুনুন, আমার ছেলে অমর আর আমার ভাইপো শ্যাম, এরা দুজন আজ আপনার কাছে যাবে, আপনার সাথে মিটিং করবে। না না, আমি যেতে পারছি না, আমাকে আজ বিকেলের ফ্লাইটে দিল্লি যেতে হবে, জরুরি কাজ পড়ে গিয়েছে। হ্যাঁ, আরে না না, আমি ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। অমর, বলো। তোমাকে আর শ্যামকে আজকে বাঁকুড়া যেতে হবে। ওখানে আমাদের যে নতুন হোটেলটা হবে সে ব্যাপারে মিস্টার সিংহানিয়ার সঙ্গে মিটিং করতে হবে। আজই? হ্যাঁ আজই। প্রয়োজন হলে তোমরা বাই কার চলে যাও। কিরে, গাড়ি থামালি কেন? বাসটা কোন দিকে গেল বলতো? বোধহয় মুকুটমণিপুরের ওদিকেই গেল। আমরা মুকুটমণিপুর যাব। আরে আমরা তো বাঁকুড়া যাব, আর্জেন্ট মিটিং আছে না? মিটিং এর মারগুলি। কিন্তু কোনো কিন্তু নয় শ্যাম, আমরা মুকুটমণিপুর যাব, ব্যাস। ভেবে দেখ অমর, জ্যাঠামশাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে কিন্তু। আমি যাবই। আর কিছু কথা? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।